কক্সবাজারের ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করলেও এখনো উচ্ছেদ করতে পারেনি বন বিভাগ। ১৯৯৭ সাল থেকে বসবাস করা প্রায় ৩,০০০ পরিবারকে আদৌ উচ্ছেদ করতে পারে কিনা সে বিষয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। জমিটি তৎকালীন কৃষি ও বন মন্ত্রণালয়ের স্মারকে মূলে ঘোষিত হিমছড়ি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে সেখানে রোহিঙ্গা ও স্থানীয় ভূমিদস্যুদের দখলে দোকান তুলে প্রতিনিয়ত বেচাকেনা হচ্ছে। কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে দেওয়া ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে বর্তমান সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বনভূমির এই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে কক্সবাজারের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্ত দেওয়া কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা মৌজার BS ২৫০০১ নম্বর দাগের পাহাড় শ্রেণীর ৪০০ একর ও BS ২৫০১০ নম্বর দাগের ছড়া শ্রেণীর ৩০০ একর মোট ৭০০ একর জমির রক্ষিত বনের গ্যাজেটভুক্ত হওয়ায় ওই বন্দোবস্ত বাতিল করা হয়। গত ২৯ আগস্ট এ বিষয়ে আধা সরকারি পত্র দেন পরিবেশ উপদেষ্টার পাঠানো আধা সরকারি পত্রে বলা হয়, বন্দোবস্ত করা এলাকা ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭ এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ২১৪৫.০২ একর ভূমির অংশে গর্জন, চাপালিশ, তেলসুর সহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর, বন্য শূকর সহ বিভিন্ন শ্রেণীর আবাসস্থল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০১১-১২ ও ২০১২-১৩ সালে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়। রেকর্ডে রক্ষিত বন উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করে। পাশাপাশি বনভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে একটি রিট মামলাও হাইকোর্টে করা হয়। হাইকোর্ট বিভাগ এই বন্দোবস্তের বিষয়ে স্থগিতাদেশ দেন, যা আপিল বিভাগে বহাল রয়েছে। আপনার এখানে ৭০০ একর একটা একোয়ার করার জন্য সবাই একটা চাপ দিয়েছিল, মানে এটা একোয়ারে করছে, আপনাদেরকে উচ্ছেদ করতে হবে। এই কয়টা কোরবানির তালিকা করছিল, প্রায় ৮০টা মতো এমনি তালিকা করছিল। বাড়িতে কোনো জায়গা থাকার ব্যবস্থা কিছু দেওয়ার সিস্টেম করছিল না। ৯৫ ফরলুদি ধরুন ৯৫ ফরলুদি জায়গা বসবাড়ি করতে দিই। এখন আমার রোডের কোনো অনিয়ম হয়নি। আমার ঈশ্বর হারে এগুলো ওষুধ করে দিবে চেষ্টা করছি। এখন তো এগুলো বাস্ট হয়ে গেছে। এখন আমরা নিজের জায়গা নিজে পাইতে আছি। এই বনাচুরির মাঝে ৩০ বছর বসত বাড়ি করেছি, তো সরকারে এই জায়গায় লই যেতে চাই। এখন আর যত লই যায় না আর বেশি খুশি। বিগত সরকারের আমলে বন্দোবস্তকৃত ৭০০ একর বনভূমি বর্তমান সরকার বন ও পরিবেশ রক্ষায় ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করায় মাননীয় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পরিবেশবিদরা। কক্সবাজারে আলোচিত যে ৭০০ একর এডমিন একাডেমির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী সরকারের আমলে, সেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় পরিবেশ উপদেষ্টা সেই বনের স্বার্থে এবং পশু পাখির স্বার্থে সেটি বাতিল করেছেন। সেজন্য আমরা পক্ষবাসী ওনার কৃতজ্ঞ। আমরা ৭০০ একরকে তাদের কবল থেকে আমরা রক্ষা করতে পেরেছি। বর্তমান সরকার এটাকে বাতিল করেছে, আমরা বর্তমান সরকারকে এই জন্য সাধুবাদ জানাই। অচিরেই প্রশাসনের সহযোগিতায় পুলিশ বাহিনী ও বন বিভাগের সদস্যদের নিয়ে এই এলাকা জবরদখল উচ্ছেদ করে পুনরায় বনায়নের আওতায় আনা হবে এবং পরিবেশ উপদেষ্টার বরাবর একটা প্রস্তাব পাঠিয়ে উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে বাজেট প্রণয়ন করা হবে। বঙ্গবন্ধু একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বন্দোবস্তিত ৭০০ একর বরাদ্দ সাম্প্রতিক আমাদের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা মহোদয় বাতিল করেছেন, মানে সরকার বাতিল করেছেন। আমরা বাতিলকৃত এলাকায় বন্য প্রাণী যেগুলো আছে এগুলার আশ্রয়স্থলের জন্য
গাছ রোপণ করব, আর আমরা পরিবেশকে ওই এনের পরিবেশটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেয়। উক্ত 700 একর জায়গা উচ্ছেদ করে পুনরায় বন্য পশু পাখিদের অভয়ারণ্যের ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।